এই হলো আমার ফর্মাল লিভিং রুম। বাট ওয়েট, তার আগে চলে যাই 2019 সালে। ফ্ল্যাটটা কিন্তু আমি 2017 সালে বুকিং দিয়েছিলাম, যখন আমার ফ্লোরটা হয়ও নাই। তাই আমার মনের মতো সবকিছু করে নিতে পেরেছি। বাসায় ঢুকেই হাতের ডান পাশে ছিল আমার গেস্ট বাথরুম, যে বাথরুমটা আমার সব বাথরুমের থেকে সবচেয়ে বড় ছিল। তাই আমি গেস্ট বাথরুমটা ছোট করে লিভিং রুমটা বড় করেছি। ঢুকেই হাতের ডান দিকে বাথরুমের দরজাটা, যেটা আমার ভালো লাগতেছিল না, তাই আমি এরকম একটা স্লাইডিং ডোর দিয়ে দিয়েছি। সাথে কিন্তু ওয়ালপেপারও অ্যাড করেছি। বাথরুমের দেয়াল জুড়ে দিয়েছি আমার টিভি কেবিনেটটা। টিভি দেয়ালে আমি একটা ওয়ালপেপার লাগিয়েছি। চারদিকে দিয়েছি চারটা ছোট্ট মিরর ফ্রেম, আয়নাকুটি বলে কথা। আর দিয়েছি এই ফ্লোটিং শেলফটা। ফ্লোটিং শেলফ দিলে কিন্তু রুমটাকে এমনিও অনেক বড় দেখায়। তারপরে আসি এই বাসার উইয়ার দেয়ালটা নিয়ে। এই দেয়াল জুড়ে পুরাটাই ছিল জানালা। অর্ধেক জানালা দিয়েছি, আর বাকি অর্ধেকটা আমার মন মতো একটা অ্যাকুরিয়াম দিয়েছি। অ্যাকুরিয়াম প্লাস টেরিরিয়াম দুইটাই বলা যায়। ঝর্ণার এই শব্দটা আমার কিন্তু বেশ লাগে। আর এই বড় দেয়ালটাতে দিয়েছি বিশাল বড় এক আয়না। আয়না বড় হলেও ছোট ছোট পিস করে ডিজাইন করে কাট আউট করে দেওয়া হয়েছে। আয়না এক প্রকারের ইলিউশন তৈরি করে, যেটা রুমটাকে বড় দেখাতে কিন্তু সাহায্য করে। আমার যেহেতু সহজে কোনো কিছু পছন্দ হয় না, তাই আমার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস কিনতে হয়। তাই এই সোফাটা কিনেছি আমি হাতিল থেকে। এই সিঙ্গেল সোফা আর রকিং চেয়ারটা কিনেছি হাইটেক থেকে। এই যে কফি টেবিলটা দেখতেছেন, এটাও কিন্তু আমি হাইটেক থেকেই নিয়েছি। আর এটা কিন্তু সোফা কাম বেড, মুভি নাইটে অথবা হ্যাং আউট করার জন্য পারফেক্ট একটা সোফা। এই ফায়ারপ্লেসটা বানিয়েছি আমি জিপসাম দিয়ে। আপনারা আমার আগের ভিডিও দেখলেই ডিটেলস জানতে পারবেন। ডেকোর আইটেম গুলা আমি বিভিন্ন পেজ থেকে নিয়েছি, এটা আমি কমেন্ট বক্সে অ্যাড করে দিব। আমার ফর্মাল লিভিং রুমটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটাও আমাকে জানাতে ভুলবেন I না। know তো that আজ you এই are পর্যন্তই। having a আল্লাহ হাফেজ। hard time right